আগের দিন পড়া হয়েছিল আইজ হ্যাভ ইটের আর্নস আর ইউজুয়ালি ফর্মেটেবল ক্রিয়েচার্স। ওটা এপিসোড 1 হিসেবে রাখা হয়েছিল, এটা 2 হিসেবে রাখলাম। যে হোয়ার আর ইউ গোয়িং শি আস্কড, মেয়েটা প্রশ্ন করলো যে তুমি কোথায় যাচ্ছ। কথা কথোপকথন চলছে। এবার মেয়ে ছেলেটা জিজ্ঞাসা করলে তো হবে না, মেয়েটাও জিজ্ঞাসা করলে তবেই কথা তাদের বাড়বে। তো সেখানে প্রশ্ন যখন করলো কোথায় যাচ্ছ, টু দেহারা, সেটা উত্তর দিল দেহারা অ্যান্ড দেন মসুরি। বললো আমি দেহারা যাব, তারপরে আমি সেখান থেকে মসুরি যাব, হিল স্টেশন দেরাদুনের। ও হাউ লাকি ইউ আর, তখন মেয়েটা মানে একটু খুব আনন্দ সহকারে বললো যে তুমি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আই উইশ আই ওয়ার আছে, তাই তো? আমার ইচ্ছা, এটা ইচ্ছা প্রকাশ করেছে, যদি আমি যেতে পারতাম একবার মুসৌরিতে খুব ভালো হতো। মেয়েটা ইচ্ছা প্রকাশ করলো। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পর্বত অত্যন্ত ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে। মেয়েটা অন্ধ, এমনভাবে বললো যেন সে নিজের চোখে দেখেছে, এমন একটা ভাব করলো। তো সেই ছেলেটা নিজেও যে অন্ধ সেটা মেয়েটা না বুঝতে পারে, সেই জন্য মেয়েটার কথা স্রোতে সে নিজে গা ভাসিয়ে দেবে। দেখো, ইয়েস, হ্যাঁ, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে কি সব থেকে ভালো সময়। আই সেইড, আমি বলেছিলাম, কলিং অন মাই মেমোরিজ, কলিং অন মানে স্মরণ করে, হ্যাঁ গ্রুপ ভার্ব এটা। যে আমার এমনভাবে বললাম, ভেবে চিন্তে ভেবে ভেবে বলছে, যেন আমি আবার এক কথা বারবার বলতে হচ্ছে। সেটা চাইছে না যে সে অন্ধ মেয়েটা বুঝতে পারুক, ওই জন্য একটা ভাব বাচ্চে কথা বলছে, মনে করছে, মনে করে করে কথা বলছে, এমন একটা ভাবে সে কথা বলছে। দ্য হিলস আর কভার্ড, সুন্দর প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করা হয়েছে এখানে। দ্য হিলস আর কভার্ড, পাহাড় পর্বতগুলো ঢাকা, কিসে ঢাকা? উইথ অয়েল ডালিয়াস, বর্ণ ডালিয়া, ছোটো ছোটো হলুদ রঙের ফুল হয়, হ্যাঁ বিভিন্ন কালারেরও হয়। অয়েলড ডালিয়াসে ভর্তি সেই পাহাড় পর্বত। দ্য সান ইজ ডেলিসিয়াস, ডেলিসিয়াস চমৎকৃত, সুন্দর, প্লিজেন্ট। অ্যান্ড এবং অ্যাট নাইট, রাতের বেলায়, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, তুমি বসতে পারবে, কোথায় বসতে পারবে? ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লক ফায়ার, আগুন। লক ফায়ার হচ্ছে লগ হচ্ছে কাঠের গুঁড়ি যাকে বলা হয়, আর লগ ফায়ার অর্থাৎ ফায়ার কামিং ফ্রম বার্নিং অফ লগস, কাঠের গুঁড়ি জ্বালিয়ে যে আগুন তৈরি করা হয়। এখানে বলে রাখি যে লগ ফায়ার সাধারণত ঠান্ডা অঞ্চলে দেখা যায়। এগুলো লোকেরা ঠান্ডা হাত থেকে বাঁচার জন্য ওই আগুন, মাঝখানে আগুন জ্বালালো, ওগুলোকে খাড়া খাড়া করে, আর তার চারিপাশে তারা বসে বসে গান করে, নানা রকম পানীয় খায়, নিজেদেরকে ওই ঠান্ডা থেকে বাঁচার জন্য উত্তাপ গ্রহণ করে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটিল ব্র্যান্ডি, এবং কী করতে পারো, তুমি অল্প পরিমাণে মদও পান করতে পারো। এমনভাবে বলছে যেন নিজেও গেছে, নিজে ওখানে পান করেছে, সব নিয়ে চোখে দেখেছে। মোস্ট অফ দ্য টুরিস্ট, বেশিরভাগ কী হয়? টুরিস্ট মানে বেশিরভাগ পর্যটকরা কি করে? হ্যাভ গান, যায়। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং তখন কি রাস্তা থাকে নিস্তব্ধ, কোয়াইট শান্ত, পিসফুল যাকে বলা হয়। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় কি থাকে? অ্যাবান্ডান্ট, পরিত্যক্ত থাকে। শীতকাল তো আমাদের এমনি শীতকালে এখানে ঘাটি অনেক সময় জনমানব শূন্য হয়ে যায়, গ্রামগঞ্জের রাস্তা তো শূন্য হয়ে যায়, আর পাহাড়ি এলাকায় তো আরও হবে। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই হচ্ছে সব থেকে ভালো সময়। খুব সাহসিকতার সঙ্গেই সেটা বলে দিল সব কিছু। শি ওয়াজ সাইলেন্ট, সে এত কিছু বলল, সে মেয়েটার কাছ থেকে অনেক কথা সে আশা করেছিল, কিন্তু দেখা গেল কি, শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটা শান্ত, চুপচাপই রয়েছে, কোনো কথা বলছে না। আই ওয়ান্ডার ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচ হার, আমার তখন মনে হলো, কি মনে হলো? আমি ভাবলাম যে ইফ মাই ওয়ার্ডস, আমার কথাগুলো কি হ্যাড টাচ হার, তার কি মনে স্পর্শ করলো? সে কি আমার কথা না কিছু ভাবছে? অর না, ওয়েদার শি থট মি এ রোমান্টিক ফুল, না সে আমাকে ভাবছে কি আমি একটা রোমান্টিক ফুল, একজন আবেগতাড়িত মানুষ, অর্থাৎ এ পার্সন ড্রাইভেন বাই ইমোশন। এটা সেটা ভাবলো, যে কোনো মেয়েটা তো কোনো কথা বললো না, আশা করেছিল যে আমার কিছু না কিছু জিজ্ঞাসা করবে। ইতিমধ্যে কী করলো? দেন আই মেড এ মিস্টেক্স, আমি তখন একটা ভুল কাজ করে ফেললাম। অর্থাৎ যখন আশা করেছিল মেয়েটার কাছ থেকে কিছু না কিছু বলবে, কিছু বলছে না, তখন নিজেকে ছোটো ছোটো লাগতে লাগতে নিজে একটা ভুল করে ফেললো। কী ভুল? দেখো, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে তুমি কি দেখতে পাচ্ছ? আই আক্সড, প্রশ্নটা করা উচিত হয়নি। কারণ কেন?
যদি মেয়েটা যদি বলে এই দেখো একটা গাছ কি সুন্দর লাগছে, দেখো তো গাছে কতগুলো পাখি, বলো তো এই পাখিটা কি, সাপোজ যদি বলে সেটা কিন্তু উত্তর দিতে পারবে না। তো এটাই সে ভুল করে ফেলেছিল, যে এই প্রশ্নটা তার করা উচিত হয়নি। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন। আমি যখন বললাম যে দেখ বাইরে কি দেখতে পাচ্ছ, শি সিমড, তার মনে হয়েছিল, টু ফাইন্ড, খুঁজে পেয়েছে বা দেখছে, নাথিং স্ট্রেঞ্জ, কোনো কিছু অদ্ভুত কোনো সে কিছু দেখতে পায়নি আর কি, ইন দ্য কোশ্চেন, সেই কোশ্চেনের মধ্যে কিছুই সে বুঝতে পায়নি, বা সেই কোশ্চেনের মধ্যে আশ্চর্য কিছু পেয়েছে বলে তার মনে হলো না, বেঁচে গেল হয়তো। হ্যাড শি নোটিস অলরেডি, সে কি ইতিমধ্যে দেখেছে, লক্ষ্য করেছে, দ্যাট আই কুড নট সি, যেটা আমি দেখতে পাচ্ছি না, আমি যেটা দেখতে পাচ্ছি না সেটা কি দেখে ফেলেছে, কারণ সেটা তো অন্ধ, বারবার এক কথা বলতে হচ্ছে আর কি। বাট হার নেক্সট কোশ্চেন, কিন্তু তার পরবর্তী প্রশ্ন, রিমুভড মাই ডাউটস, সরিয়ে দিল কি আমার সন্দেহ, যে ও ভাবলো আমি ফেসে যাচ্ছি, কিন্তু পরের প্রশ্নটাই তার সমস্ত ডাউট ক্লিয়ার করলো। কি প্রশ্ন করেছিল, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কস, কেন আপনি জানলা দিয়ে বাইরে দেখছেন না, প্রশ্ন করে ফেলল, শি আস্কস, মেয়েটা বলল। এই কথা শোনার পরে সে একটু নড়ে চড়ে বসলো। আই মুভড ইজিলি, আমি একটু নিজেকে স্বাচ্ছন্দ্যের সঙ্গে, তা বুঝতে না পারে খুব ইজিলি সে একটু নড়ে নিল, অ্যালং দ্য বার্থ, কোন দিকে, তার বার্থ হচ্ছে ট্রেনের যে সই না, যে জায়গা বসে দিনে বসে বা সই, সেটাকে বার্থ বলা হয়। অ্যালং দ্য বার্থ, আমি বার্থের দিকে কী করলাম, মানে বেশ হালকা রকমভাবে এগিয়ে গেলাম একটু। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো, অনুভব করতে লাগলাম উইন্ডো লেস, অর্থাৎ জানালার নিচের দিকে, অর্থাৎ জানালার অংশটা কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালা খোলাই ছিল, অ্যান্ড আই ফেসড ইট, এবং আমার মুখটা ওদিকেই ঘোরানো ছিল। মেকিং এ প্রিটেন্স, একটা ভান করছে, প্রিটেন্স মানে অ্যাক্টিং করা, অভিনয় করছে, অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, স্টাডিং মানে নিরীক্ষণ করা, ভালো করে এমনভাবে একটা ভাব করছে সে। আমরা অনেক সময় জিজ্ঞেস করে দেখি, আমার ছোটোবেলায় এমন আমি যখন পড়তাম তখন, জাস্ট তোমার গল্প বলছি একটা, যে আমাদের একটা বন্ধু ছিল, সে সবসময় বলতো যে কোনো প্রশ্ন করলে, হ্যাঁ আমার মনে ছিল এটা, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। তো তখন আমার স্যার এরকম একটা, ঠিক কী বলেছিল মনে নেই, তবে গল্পটা বললে এরকম আসে যে, বলো তো গরুর কটা পা, সেটা আসলেই জানে না, সে এমন ভান করছে এই তো এইমাত্র পড়েছিলাম, মনে নেই স্যার। তখন স্যার বললো প্রতিদিন সেটা এরকম করে। তখন স্যার বলছে, আরে এটা জানিস না, এটা সহজ একটা বিষয়, গরুর তো 5টা পা। তখন সেটা বলছে, হ্যাঁ 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 স্যার, আমি ভুলে গেছিলাম। তখন দেখা যায় পাশে সবাই হাসছে, সেটা ভাবছে হাসছে কেন, তো আলটিমেট সেটা জানতো না, কিন্তু সে এমন একটা ভান করতো যাতে সবাই জানে যে ও জানে। তো সে এখানে সেরকম একটা ভান করছে, স্টাডি অফ ল্যান্ডস্কেপ, কিসের না, সে একটা বাইরের ভূমিরূপ দেখছে, দেখার ভান করছে। আই হিয়ার্ড, আমি শুনতে পেয়েছিলাম, দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, প্যান্টিং অফ দ্য ইঞ্জিনের মানে ইঞ্জিনের আওয়াজ, প্যান্টিং হচ্ছে একটা হাফ বা শব্দধ্বনি যাকে বলা হয়, কিসের, ইঞ্জিনের, অ্যান্ড দ্য রামব্লিং মানে ঠক করে আওয়াজ, অফ দ্য হুইলস, চাকার, অর্থাৎ সেই সময় কি মানে ইঞ্জিনের আওয়াজ, চাকা যে রেলের পাতির উপরে চলছে তার একটা খটখট আওয়াজও আমি অনুভব করলাম বা শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখে, আই কুড সি, আমি ওই আগেই বলেছিলাম যে চোখের মধ্যে সে অনুভব করতে পারে কোনটা আলো কোনটা অন্ধকার। আই কুড সি টেলিগ্রাফের পোস্ট খুঁটিগুলোকে আমি অনুভব করতে পারছিলাম, ফ্ল্যাশিং বাই, যেগুলো দ্রুত মিলিয়ে যাচ্ছিল, ট্রেন চলে যাচ্ছে পর একদম একটার পর একটা তোমার টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, সেটাই সে অনুভব করতে পারলো, তার চোখে সেটা অনুভব করতে পারলো যে একটার পর একটা পোস্ট বেরিয়ে যাচ্ছে। ছেলেটা আস্তে আস্তে সাহসী হয়ে উঠছে, দেখো, হ্যাভ ইউ নোটিস, তুমি কি লক্ষ্য করেছো, আই ভেঞ্চার্ড মানে একটু ঝুঁকি নিয়ে কোনো কিছু বলা, আই ভেঞ্চার্ড, ঝুঁকি নিয়ে কি বললো, যে দ্যাট দ্য ট্রিজ সিমড টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। এটা তো সত্যি কথা, তাই না, এটা নর্মাল কথা একটা, যে দ্যাট দ্য ট্রিজ, গাছেরা, সিম টু বি মুভিং, মনে হচ্ছে যেন কি
মনে হচ্ছে টু বি মুভিং মানে নড়ছে বা চলছে। হোয়াইল যেখানে উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যেখানে আমাদেরকে মনে হচ্ছে যেন আমরা চুপচাপ বসে রয়েছি। এটা তো হয় না, আমরা যখন ট্রেনে চড়ি বাসে চড়ি তখন মনে হয় যে গাছেরা চলছে, গাছেরা ধীরে ধীরে সরে যাচ্ছে, আমরা স্থির রয়েছি। তো এটা খুব স্বাভাবিক প্রশ্ন। তখন মেয়েটা বলছে দ্যাটস অলওয়েজ হ্যাপেন, এটা সবসময়ই ঘটেই থাকে। সে বলল ডু ইউ সি অ্যানি অ্যানিম্যালস, তুমি কি কোনো পশু দেখতে পাচ্ছ? নো আই অ্যান্সার্ড, না আমি উত্তর দিলাম কোয়াইট কনফিডেন্টলি, বেশ মানে কনফিডেন্টের সঙ্গে উত্তর দিল, অর্থাৎ দৃঢ় মনোবলের সঙ্গে উত্তর দিল যে না দেখতে পাচ্ছি না, কারণ সে কিছু জানতো। দেখো আমি জানতাম দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট দ্য ফরেস্ট নিয়ার দেহারা। হার্ডলি কথাটা নেগেটিভ হিসাবে পারপাসে ইউজ হয়, যে আই নিউ জানতাম দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিমালস, অর্থাৎ আমি জানতাম যে মানে খুব বেশি পশু ছিল না, লেফট ছিল না, ইন দ্য ফরেস্ট নিয়ার দেহারার কাছে যে বন, সেই বনে খুব বেশি মানে বা দেহারার কাছে যে বন, সে বনে খুব বেশি পশু ছিল না। ওই জন্য কনফিডেন্সের সঙ্গে বলো না দেখতে পাচ্ছি না, অর্থাৎ বলা যায় এক্ষেত্রে যেহেতু জানতো সেক্ষেত্রে বলা যায়। আমি যদি এখন একটা ট্রেনে উঠে যদি কলকাতা থেকে বর্ধমান দিকে যাই, আমাকে যদি বলা হয় তুমি পাশে হাতি দেখতে পাচ্ছ, আমি তো কনফিডেন্সের সঙ্গে বলবো যে না দেখতে পাচ্ছি না, কারণ আমি জানি যে এখানে হাতি থাকে না। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো, আমি জানলা থেকে ঘোরালাম মুখটাকে, অ্যান্ড ফেস দ্য গার্ল, মেয়েটার দিকে তাকালাম এবার। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, এবং ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য উই স্যাট ইন, আমরা বসেছিলাম সাইলেন্স, নীরবে অর্থাৎ চুপচাপ। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এই লাইনটার থেকে, পরীক্ষা এসেছিল। আমি মন্তব্য করে বসলাম যে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা বেশ সুন্দর। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, খুব ভালো কথা। ডারিং অর্থাৎ দুঃসাহসিক বা ডেয়ারিং, আমি একটুখানি কি হচ্ছি দুঃসাহসী হয়ে উঠছি। বাট কিন্তু ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা একটা সেফ রিমার্ক, অর্থাৎ এই মন্তব্যটা করলে সে সেফ থাকবে। হ্যাঁ, সেটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, দুঃসাহসী হচ্ছে। কেন হচ্ছে বলো তো, যে মেয়েটার সঙ্গে আর একটু অন্তরঙ্গ হতে চেয়েছিল। হ্যাঁ, আর নিশ্চিত এরকম নিরাপদ একটা মন্তব্য সে করেই বসলো। কারণ কি, দেখো পয়লা একটা খুব সুন্দর লাইন, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি অর্থাৎ তোষামত করা, যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট, খুব মানে কিছু মেয়ে ক্যান রেজিস্ট রেজিস্ট মানে হচ্ছে প্রতিরোধ করা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা চেয়েছিল যে মেয়েটার কিছু ভালো দিক তাকে সেজন্য তুলে ধরে। বোঝা গেছে যে ভালো দিক যদি মেয়েটা তুলে ধরে, তাহলে মেয়েরা কী হয়, খুব কম মেয়েরাই আছে যে ভালো দিক তুলে ধরলে তারা প্রতিরোধ করে না, তারা বলে, তারা কী করে ওটাকে খুব সুন্দরভাবে হেসে এড়িয়ে যায়। আর ছেলেটা ওটাই করতে চেয়েছিল, অর্থাৎ এমন একটা মন্তব্য করতে চেয়েছিল যেন মেয়েটি কোনোভাবেই কী করে, যে খারাপভাবে যাতে না নেয় কথাটা। তাই হলো, শি লাভড প্লিজেন্টলি, মনোরমভাবে বা সুন্দরভাবে সে কী করলো, মেয়েটা হাসলো। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, পরিষ্কার রিঙ্গিং মানে ধ্বনি হচ্ছে এমন একটা হাসি। ছেলেটা যেভাবে চাইছে ঠিক সেইভাবেই আর কি বিষয়টা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। মেয়েটা এবার একটু আপে উঠে গেল, ওটা কি বলছে, যে ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ ইন্টারেস্টিং ফেস। ইট ইজ নাইস, এটা খুব বেশ ভালো, টু বি টোল্ড অর্থাৎ বলাটা খুব ভালো, যে কী ভালো, যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ আমার খুব মুখশ্রীটা অত্যন্ত আকর্ষণীয়, ইন্টারেস্টিং ফেস আকর্ষণীয়, বলাটা বেশ সুন্দর। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অর্থাৎ আমার মুখশ্রীটা যে আকর্ষণীয়, বলাটা বেশ সুন্দর। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি, অফ পিপল টেলিং মি, কিসের না, লোকের কাছ থেকে, আই হ্যাভ এ প্রিটি ফেস, যে লোকেরা বলছে যে আমার সুন্দর মুখ, এই কথাটা শুনতে, যে তুমি খুব সুন্দর, তোমার দেখতে ভালো, তোমার চেহারা ভালো, এই কথাটা শুনতে শুনতে আমি কি ক্লান্ত হয়ে গেছি। অফ পিপল টেলিং মি, যে লোকজনটা আমাকে বলেছে, কি বলেছে, আই হ্যাভ এ প্রিটি ফেস, আমার যেটা সুন্দর মুখ রয়েছে, এই কথাটা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। ওফ, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড
আই সেইড ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। সেটা ঠিক বের করেই নিল যে মেয়েটা সত্যি সুন্দরী, দেখতে সুন্দরী ছিল। ও সো আচ্ছা, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, তোমার কি রয়েছে, তোমার সুন্দর মুখশ্রী রয়েছে। থট আমি ভেবেই বললাম। অ্যান্ড অ্যালাউড, এবং জোরে কি বললাম, আই সাইড, জোরে আমি বললাম কি, ওয়েল বেশ, অ্যান্ড ইন্টারেস্টিং ফেস, একটা আকর্ষণীয় মুখশ্রী, ক্যান অলসো বি প্রিটি, কি হতে পারে, সুন্দর হতেই পারে। কথাটা মানে হচ্ছে, দেখবে অনেকের গায়ের রং কালো কিন্তু দেখতে ভালো, মানে তার আকর্ষণীয় চেহারা, আকর্ষণীয় মুখ থাকে না অনেকের, সেটাই সে কথার সঙ্গে এটা উদাহরণ দিলে আনা যায় যে ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। মেয়েটা আবার বলে ফেললো যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়ং ম্যান, তুমি অত্যন্ত সাহসী। গ্যালান্ট মানে হচ্ছে বোল্ড, সাহসী। তুমি অত্যন্ত সাহসী বললো যে তুমি অত্যন্ত সাহসী ম্যান, হে যুবক তুমি অত্যন্ত সাহসী তো বেশ। সে বলল, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, কিন্তু তুমি এত সিরিয়াস কেন, অর্থাৎ এত গম্ভীর কেন। আই থট, আমি ভেবেছিলাম, দেন তখন, আই উড ট্রাই টু লাভ, আমি কি করব, হাসার চেষ্টা করব, ফর হার, মেয়েটার হয়ে, মেয়েটা যখন কথাটা বললো ওই কথার পরিপ্রেক্ষিতে একটু হাসবো। বাট দ্য থট অফ লাটার, কিন্তু এই যে হাসির চিন্তা, অনলি মেড মি ফিল, আমাকে কি করেছে, মেড মি ফিল ট্রাভেল, শুধু আমাকে সমস্যাতেই ফেলেছে, অ্যান্ড লোনলি, এবং নিঃসঙ্গ করে তুলেছে। অর্থাৎ আমাকে শুধুমাত্র পীড়িত করেছে, ট্রাভেল করেছে, অ্যান্ড লোনলি, নিঃসঙ্গ করে ফেলেছে বা নিঃসঙ্গ করে তুলেছে। কথায় বলে অন্ধ লোকের কী বা দিন কী বা রাত। অর্থাৎ তারা যে হাসে, সে নিজের থেকে যেন মানতে পারে না যে একটা মানুষ দেখে হাসছে, বুঝে হাসছে, আর একটা মানুষ না দেখে হাসছে, এটা ঠিক সে নিজের মন থেকে মেনে নিতে পারে না। সেই জন্য তাকে বলছে, যখনই সে হাসার চেষ্টা করে তখনই তার নিজেকে অন্ধ ভেবে সে নিজেকে কষ্ট করে এবং নিঃসঙ্গ করে তোলে। খুব বেদনাদায়ক এটা। উই উইল সুন, আমরা শীঘ্রই, বি অ্যাট ইউর স্টেশন, তোমার স্টেশনে আমরা পৌঁছে যাব। আই সেইড, আমি বলেছিলাম। থ্যাংক গুডনেস, ভাগ্যিস, ইট ইজ এ শর্ট জার্নি, এটা কি ছিল, একটা স্বল্প সময়ের জার্নি। আই ক্যান নট বিয়ার টু, আমি পারি না সহ্য করতে, টু সিট, বসে থাকতে, ইন এ ট্রেনের মধ্যে, ফর মোর দ্যান 2 or 3 hours, 2-3 ঘন্টার বসে আমি একটানা বসে থাকতে পারি না, ভালো লাগে না। এখন এই পর্যন্তই পড়লাম। এরপরের এপিসোড 3-তে আমি ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার থেকে শুরু করব।